আরাফার একদিন সিয়াম থাকলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। যুলহিজ্জার প্রথম দশকে 3টে জিনিস বেশি আছে। 1 কুরবানি, 2 হজ, 3 আরাফার মাঠ। আরাফার মাঠ মানে পাপ ক্ষমা। তাহলে যুলহিজ্জাতে কয়টা জিনিস আছে? প্রথম দশকে 3টে। 1 কুরবানি। আপনার কুরবানি হবে এটা আমার মনে হয় না। কেন? ওই যে হুজুর বলেছে, কে বলেছে ভাগে কুরবানি চলবে না? ফাটিয়ে দিচ্ছে, তখন আপনিও ভাগে দিচ্ছেন। আমি তো কোনোদিন বলিনি, আমারটাই মানতে হবে। এইভাবে আমি চাপ দিয়ে না বললে আমি বলি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। এই জন্য আমি বলি ভাগে যায়েন না। কে কার টাকা কেমন আর কি হলো, কে বলছে 7 পরিবারে চলবে, কে বলছে 7 জনে চলবে। এই বিপদে আপনি কেন পড়লেন? কুরবানি অনেক নেকির কাজ, বিশাল ইবাদত কুরবানি। শুনুন, কুরবানি আর আকিকা দুটার মধ্যে কোনো সম্পর্ক নেই। আকিকা ভিন্ন জিনিস, কুরবানি ভিন্ন জিনিস। আকিকা ভিন্ন জিনিস, কুরবানি ভিন্ন জিনিস। কুরবানি হচ্ছে নেকির কাজ, আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি। 7 দিনের দিন আকিকা দিতে হবে। চাঁপাই নবগঞ্জের ভাষাতে আপনি তো দিবেন, আপনার বাপকে দিতে হবে। আকিকা দিতেই হবে। জন্মের 7ম দিনে আকিকা দিতে হবে। 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা লাগবে না, এটাই চূড়ান্ত। কানা হোক, ন্যাংড়া হোক, খোড়া হোক, 2 মাসের হোক, 10 দিনের হোক, খালি জানে বেঁচে আছে তাহলেই হবে। ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা। ছেলের জন্য যদি 2টা না পাওয়া যায়, 1টা হলেও হবে। 7 দিনের দিন 4টা কাজ। 1 নাম রাখুন, 2 পশু কুরবানি করুন, ভেড়া ভেড়ি, ছাগল ছাগি, দুম্বা দুম্বি। 3 মাথা নেড়ে করুন। 4 চুল সমপরিমাণ রূপা সমমূল্য দান করে দেন। 7 দিনের দিন 4টা কাজ, এটা বাপের জিম্মেদারি। আর কুরবানি নেকি। কুরবানি মানে দেখো চোখ ঠিকঠাক আছে কি না। কুরবানি মানে দেখো কান ঠিকঠাক আছে কি না। কুরবানি মানে দেখো পা খুর ঠিকঠাক আছে কি না। কুরবানি মানে দেখো লেজ ঠিকঠাক আছে কি না। কুরবানি মানে দেখো মোটা তাজা কি না। কুরবানি মানে দেখো ফকির মিসকিন আছে কি না। সব মিলে কুরবানি। আর আকিকা এগুলো কিছু নয়। ফকির মিসকিন আছে আর আপনি যদি কুরবানির গোশত না দেন, তাহলে আপনি পাপী, আপনি আদেশ অমান্য করেছেন। আর আকিকার গোশত আপনার নিজের ব্যাপার, খাবেন না কাউকে দিবেন সেটা আপনার ব্যাপার। দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই। সম্মানিত দিনী ভাই বোন, যুলহিজ্জার 1 থেকে 9 টানা 9 দিন 9 তারিখ একটানা সিয়াম, আর যুলহিজ্জার 9 দিন সিয়াম একটানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুলহিজ্জার প্রথম দশকের নেকি যত বেশি, আর কোন মাসে এরকম তত বেশি নেকি নেই। প্রথম দশক যত উত্তম, আর কোন দশক তত উত্তম নয়। তখন বিদ্বানেরা বলতে চাইলেন যে রমজানের শেষ দশকের চেয়ে যুলহিজ্জার প্রথম দশক বেশি দামি। আবার বলি, রমজানের শেষ দশকের চেয়ে যুলহিজ্জার প্রথম দশক বেশি দামি। কিভাবে? রমজানের শেষ দশকে একটাই বড় জিনিস আছে, সেটা হলো লাইলাতুল কদর। আর যুলহিজ্জার প্রথম দশকে 3টে জিনিস বেশি আছে। ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের দামি ইবাদত হলো সিয়াম। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের দরজা হলো 8টি, জান্নাত 1টি। জাহান্নামের দরজা হলো 7টি, জাহান্নাম 1টি। জান্নাতের দরজা হলো 8টি, জান্নাত 1টি। তার একটি দরজার নাম হচ্ছে রায়ান। রায়ান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান দাখালাহা,
যে ব্যক্তি এই রায়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবে, ফাঁসারে বা তারপর সেখানে গিয়ে পানি পান করবে, লামিয়াজমা আবাদান, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন বা আর কোনোদিনই পিপাসিত হবে না। রায়ান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেদিন মানুষ জান্নাতে প্রবেশ করবে সেদিন জান্নাতের 8টা দরজা থেকে ফেরেশতারা স্বাগত জানাবে, আসেন আসেন, যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা সালাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী, কোন ব্যক্তি কি এমন হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? একজন ব্যক্তি। তাহলে রাসূল বলছেন, হ্যাঁ তুমি তার মধ্যে, যাদেরকে সব দরজা থেকে ডাকা হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কত যে দামি মানুষ, আল্লাহুর সামা, সব দরজা থেকে ডাকা হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি যখন ঢুকে যাবে তখন এই দরজাটা বন্ধ করা হবে, বাকিগুলো খোলা থাকবে। মানে হজ পালনকারী হজের দরজা দিয়ে প্রবেশ করতে পারবে আর দানের দরজা দিয়ে প্রবেশ করতে পারবে, সালাত আদায়কারী সালাতের দরজা দিয়ে প্রবেশ করতে পারবে আর হজের দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। কিন্তু সিয়াম ছাড়া এ দরজা দিয়ে প্রবেশ করা যাবে না। সিয়াম ইবাদতের জগতে দামি গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিয়াম। আব্দুল ইবনে উমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম বিচারের মাঠে কথা বলবে আপনার পক্ষে, কোরআন মাজিদও বলবে, সূরা বাকারা, আলে ইমরান আপনার পক্ষে খুব শক্তভাবে দাঁড়াবে, তর্ক লাগিয়ে দেবে আল্লাহর সাথে। তবে একটা সূরা আছে তার নাম সূরা মুলক, সেই মুলক সূরাতে 30টা আয়াত আছে। আল্লাহ নবী বলছেন যে যারা মুলক পড়ে, সূরা মুলক তার পক্ষে বিচারের মাঠে এমন তুমুল তর্ক বিতর্ক লাগাবে, যতক্ষণ পর্যন্ত এর জান্নাত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত এই সূরা ওখান থেকে যাবে না। সূরা মুলক রাতে যে পড়ে তার কবরের শাস্তি হবে না, পেটের ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না, জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না, শহীদ হলে কবরের শাস্তি হবে না। মনে থাকবে না মনে হয়? এক, সূরা মুলক রাতে পড়লে কবরের শাস্তি হবে না। 2, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। 3, জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না। 4, শহীদ হলে কবরের শাস্তি হবে না। শেষে 3টা কঠিন, একটা সহজ। সেটা কি? সূরা মুলক পড়া। জুমার দিন মরণ হবে কিনা কে বলতে পারবে? আর শহীদ কিনা, সব তো দুনিয়ার লোক বলছে যে সবাই শহীদ। কে যে শহীদ? আল্লাহ রাসূল বলছেন, সাইয়্যিদুশ শুহাদা হামজা বিন আব্দুল মুত্তালিব, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ শহীদ হিসাবে, শহীদদের সর্দার হামজা বিন আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে হামজা। হামজা রাদিয়াল্লাহু তাআলা যদি শহীদ মিনার তৈরি করতাম আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তাহলে কার শহীদ মিনার তৈরি করতাম? হামজা রাদিয়াল্লাহু তাআলা করতাম। কেন? আল্লাহ নবী বলছেন, একবারে পৃথিবীর সূরা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছে হবে তার সর্দার হলেন হামজা। কত বড় দামি শহীদ বিচারের মাঠে, তার নেকি দেখে সবাই অবাক হয়ে যাবে। যদি শহীদ মিনার তৈরি করতাম তাহলে কার করতাম? হামজা রাদিয়াল্লাহু তাআলা করতাম। যখন এর হামজারই হয়নি তখন পৃথিবীতে আর কারো শহীদ মিনার তৈরি হবে না। মাথায় অত নাই, গোবর নেই, কিছু ঘেলু আছে মাথায়, সবই গোবর নেই। মানুষের জন্য শহীদ মিনার তৈরি করব মানে, করলে কার করতাম? তোমার চলে। হে, তুমি যে কেন দুনিয়াতে এসেছো আমার বুঝে আসে না। চাঁদাবাজি করো, ধোকাবাজি করো, দালালি করো, শহীদ মিনার তৈরি করো। সকালে ঘুম থেকে উঠে গিয়ে বলো কালিমার আকাশ, ও কালিমা তোমার আকাশ, তোমার বাতাস, সে আমরা কোনোদিন বলি না। দেহে শ্বাস থাকাকালীন বলবো না ইনশাল্লাহ। দেখি কতদিন চলে। 18 কোটি মানুষ আছে এদেশে, নাকি কোনো মহিলার একটা বাচ্চা হলো না যে বাচ্চাটার মুখের গান মুসলমানেরা বলবে
ঠাকুরের গান চলে মুসলমানের মুখে, লজ্জা হয় না তোমার, শরম হয় না তোমার, হায়া হয় না তোমার, ইতস্তবোধ হয় না তোমার? তুমি নাকি শিক্ষিত মানুষ। আমি বলিনি শিক্ষিত, তুমি বলছো জোর করে। শিক্ষামন্ত্রী নাকি তুমি? কিভাবে তুমি তা আমি বুঝতে পারি না। ঠাকুরের গান সকালে উঠে বলো, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, কালিমারে বাবার আকাশ। ঠাকুর তো জাতির শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু। ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান যেদিন ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকায়। সেই ঠাকুরের গান আমি বলবো? দেহে সংস্থা গেলেন ঠাকুরের গান আমি বলতে পারি না। আপনার চলে, আমার চলে না, ইনশাল্লাহ এই পথে নেই। আপনার চলে, আমার চলে না। ঠাকুরের গানকে আমি বলতে আসিনি দুনিয়াতে। ঠাকুর আবার কে? ঠাকুর একজন মুসলিম বিদ্বেষী মানুষ। ঠাকুর একজন ভারত বাংলাদেশ পাকিস্তানের বদ মানুষ। মুসলমানেরা যেদিন ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে খুশি মানায়, মুচ পাকায়। সেই ঠাকুরের গান আমি বলবো? ঠাকুরকে আমি চিনি না। তোমাকে কে শিক্ষামন্ত্রী বলেছে? আমি বলিনি। আমি আব্দুল রাজ্জাক বিন ইউসুফ 36 বছরে কোনোদিন বলিনি আপনাকে। 36 বছর চলছে, 90 সাল থেকে কতদিন চলছে? 36 বছর চলছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিচারের মাঠে শ্যাম আপনার পক্ষে কথা বলবে। শ্যাম বলবে, প্রতিপালক আমি একে 2টা কাজ করতে দিনি, আমার কথা শোনো। 1, আমি দিনে খেতে দিনি। 2, মন মতো চলতে দিনি, প্রবৃত্তি মেনে চলতে দিনি। 2টা কাজ করতে দিনি, আমার কথা শোনো। এই কথাটার সাথে আর একটা কথা চলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাউফুল হাসানাতু বিআশরি আমসালিহা সাবে মিয়াতে জেব। আদম সন্তানের সব নেকি 1 থেকে 10, 10 থেকে 700, আরো আরো আরো। বিসমিল্লাহ বলল, অক্ষর প্রতি 10 নেকি, বাড়াও 700, আরো বাড়াও। ফকিরকে 10টা টাকা দিল, 10 নেকি, বাড়াও, আরো বাড়াও 700, আরো বাড়াও। কিয়ামত পর্যন্ত বাড়ি একবার পালা করে দাও। আল্লাহ তাআলা বলছেন, তবে শ্যাম ফাইনাহু লি, শ্যাম আমার ব্যাপার, ওয়ানা আজিজি বিহি, প্রতিদান আমি দিব। শ্যাম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আল্লাহ বলছেন, শ্যাম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। কেন? আমার কারণেই তো সে 2টা জিনিস ত্যাগ করেছে। 1, খাদ্য, 2, প্রবৃত্তি। প্রবৃত্তি কি জিনিস? দোকানে বসে আড্ডা পিটা বদনাম করার নাম প্রবৃত্তি। মানুষের গীবত করার নাম প্রবৃত্তি। মিথ্যে মামলা দেওয়ার নাম প্রবৃত্তি। চাঁদাবাজি করার নাম প্রবৃত্তি। জুয়াচুরি দাগাবাজি করার নাম প্রবৃত্তি। অন্যায় অবিচার লুটতরাজ রাহাজানি মারামারি করার নাম প্রবৃত্তি। মিথ্যা কথা বলার নাম প্রবৃত্তি। ল্যাংটা পোশাক পরে এই যে অমৃত পাড়ার মেয়েরা একবারে ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে আঁটো বোরকা পরে চলে যাচ্ছে, দেখাচ্ছে যে ও তাহাজ্জুদ পড়ে, ওর বাপ নেই, ওর বাপ দেখে না। এই মেয়ে, এই তোমার বাপ নেই, তোমাকে দেখে না? ওই আঁটো বোরকা পরে তুমি যাও কি করে? শরম হয় না কেন? হায়া হয় না কেন? লজ্জা হয় না কেন? খারাপ লাগে না কেন? নখগুলো বড় কেন তোমার? ও তো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের নখ বড় থাকে, নখে নেইল পালিশ থাকে, তোমার কেন? ভরু তুলে চিকন করেছো কেন? ভরু তুলে চিকন করেছো কেন? কি দেখাতে চাচ্ছ তুমি এইভাবে? কে তোমাকে শিক্ষিতা নারী বলেছে? তুমি জাতির জন্য কলঙ্ক, তুমি জাতির জন্য কলঙ্ক। তুমি কি বিদ্যে শিখেছ? কোনটা শিষ্টাচার? শিষ্টাচার কাকে বলে? আল্লাহ নবী বললেন যে 2টা মেয়ের যদি কেউ লালন পালন করে, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সেই বাপ জান্নাতে একসাথে এভাবে থাকবো। তো বাপ, তোমার বাপ যাবে এভাবে নবীর সাথে থাকবে? তোমার বাপ থাকবে? তোমার বাপ জাহান্নামে চলেই গেছে, তো ঢুকেনি কেন? মরেনি এই জন্য। কার কারণে? তোমার কারণে। তোমার বাপ তো বিচার টিকতে পারবে না। আমি নিশ্চিত জানি যে এটা তোমার বাপ, তারপরে আমি দুঃখে বলেছি এটা তোমার চাচা। আমি তো জানি যে এটা তোমার বাপ, তারপরে আমি আমার আফসোস করে দুঃখে বলেছি।
আফসোস করে বলেছি, তোমার মাকে মা বলিও না, খালা বলে ডাকো। তোমার মা দায়িত্ব পালন করেনি। মহিলা মানুষ বোঝে না মা কাকে বলে। খাচ্ছে, হাঁকছে, দিন কাটাচ্ছে, সময় কাটাচ্ছে, হাটে বাজারে যাচ্ছে, মনে করছে আমি মা। এর নাম তো মা নয়। মা তো আল্লাহ রসুল বলছেন পাহারাদার হচ্ছে মা, পাহারাদার। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ তাআলা বলেন আমার কারণেই তো দুটা জিনিস ছেড়ে দিয়েছে। খাদ্য সবাই পারে, প্রবৃত্তি। প্রবৃত্তি কি জিনিস? দাড়ি চাঁচে যারা, প্রবৃত্তিকে মানে তারা। দাড়ি ছোট করে যারা, প্রবৃত্তিকে মানে তারা। সুদ খায় যারা, প্রবৃত্তিকে মানে তারা। মিথ্যা কথা ধোঁকাবাজি করে যারা, প্রবৃত্তিকে মানে তারা। দোকান পাটে বসে আড্ডা পিটে যারা, প্রবৃত্তিকে মানে তারা। মিথ্যা কথা বলে যারা, প্রবৃত্তিকে মানে তারা। মানুষকে জেল হাজতে দেয় যারা, প্রবৃত্তি মানে তারা। মিথ্যা সাক্ষী দেয় যারা, প্রবৃত্তিকে মানে তারা। শিরক বেদাত করে যারা, প্রবৃত্তিকে মানে তারা। প্রবৃত্তিকে মানে যারা জাহান্নামে যাবে তারা। হজবতের নার বিশাহওয়াত, জাহান্নাম ঘেরা আছে প্রবৃত্তি দিয়ে। ও হজবতের জান্নাত মাকারেহে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে ঘেরা আছে জান্নাত। নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা অনেক কিছু দিয়ে ঘেরা আছে জান্নাত, আর প্রবৃত্তি দিয়ে ঘেরা আছে জাহান্নাম। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। মুহররমের 2 দিন সিয়াম থাকলে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। 2, আরাফার 1 দিন সিয়াম থাকলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। 3, প্রতি মাসে 3 দিন সিয়াম থাকলে আর রমজানের সিয়াম থাকলে সারা বছর সিয়াম পালনের নেকি হবে। 4, শাওয়ালের 6 দিন সিয়াম থাকলে আর রমজানের সিয়াম থাকলে সারা বছর সিয়াম পালনের নেকি হবে। 5, বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নেকি আল্লাহর দরবারে পেশ করা হয়। এই জন্য আল্লাহর নবী বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। আশা যে আপনি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন না। আপনি কেন থাকেন না? কে নিষেধ করে আপনাকে? সাহারি খাওয়া তো জরুরি নয়, খাওয়া ভালো, না খেয়েই থেকে যাবেন। সিয়াম থাকেন না কেন? কি সমস্যা? আল্লাহ নবী বলছেন বৃহস্পতিবার সোমবার আল্লাহর দরবারে আমার পাপ নেকি পেশ করা হয়। আমার মনটা চায় আল্লাহ আমার রিপোর্টটা যখন দেখবে তখন সিয়াম অবস্থায় দেখবে, দেখো তুমি আমার রিপোর্ট দেখো, নাহলে দেখো আমি সিয়াম আছি। 6, একদিন সিয়াম একদিন এমনি। আদম আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের সিয়াম, একদিন সিয়াম একদিন এমনি, একদিন সিয়াম একদিন এমনি। 7, জুলহিজ্জার 9 দিন সিয়াম একটানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জুলহিজ্জার প্রথম দশকের নেকি যত বেশি আর কোন মাসে এরকম তত বেশি নেকি নেই। প্রথম দশক যত উত্তম আর কোন দশক তত উত্তম নয়। তখন বিদ্বানেরা বলতে চাইলেন যে রমজানের শেষ দশকের চেয়ে জুলহিজ্জার প্রথম দশক বেশি দামি। আবার বলি, রমজানের শেষ দশকের চেয়ে জুলহিজ্জার প্রথম দশক বেশি দামি। কিভাবে? রমজানের শেষ দশকে একটাই বড় জিনিস আছে, সেটা হলো লাইলাতুল কদর। আর জুলহিজ্জার প্রথম দশকে 3টে জিনিস বেশি আছে। 1, কুরবানি, 2, হজ, 3, আরাফার মাঠ। আরাফার মাঠ মানে পাপ ক্ষমা। তাহলে জুলহিজ্জাতে কয়টা জিনিস আছে? প্রথম দশকে 3টে। 1, কুরবানি। আপনার কুরবানি হবে এটা আমার মনে হয় না। কেন? ওই যে হুজুর বলেছে, কে বলেছে ভাগে কুরবানি চলবে না?
ফাটিয়ে দিচ্ছে, তখন আপনিও ভাগে দিচ্ছেন। আমি তো কোনোদিন বলিনি, আমারটাই মানতে হবে। এইভাবে আমি চাপ দিয়ে না বললে আমি বলি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। এই জন্য আমি বলি ভাগে যায়েন না। কে কার টাকা কেমন আর কি হলো, কে বলছে 7 পরিবারে চলবে, কে বলছে 7 জনে চলবে, এই বিপদে আপনি কেন পড়লেন? কুরবানি অনেক নেকির কাজ, বিশাল ইবাদত কুরবানি। শুনুন, কুরবানি আর আকিকা দুইটার মধ্যে কোনো সম্পর্ক নেই। আকিকা ভিন্ন জিনিস, কুরবানি ভিন্ন জিনিস। আকিকা ভিন্ন জিনিস, কুরবানি ভিন্ন জিনিস। কুরবানি হচ্ছে নেকির কাজ, আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি। 7 দিনের দিন আকিকা দিতে হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আপনি তো দিবেন, আপনার বাপকে দিতে হবে। আকিকা দিতেই হবে। জন্মের 7ম দিনে আকিকা দিতে হবে। 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা লাগবে না, এটাই চূড়ান্ত। কানা হোক, ন্যাংড়া হোক, খোড়া হোক, 2 মাসের হোক, 10 দিনের হোক, খালি জানে বেঁচে আছে তাহলেই হবে। ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা। ছেলের জন্য যদি 2টা না পাওয়া যায়, 1টা হলেও হবে। 7 দিনের দিন 4টা কাজ। 1, নাম রাখুন। 2, পশু কুরবানি করুন, ভেড়া ভেড়ি, ছাগল ছাগি, দুম্বা দুম্বি। 3, মাথা নেড়ে করুন। 4, চুল সমপরিমাণ রূপা সমমূল্য দান করে দেন। 7 দিনের দিন 4টা কাজ, এটা বাপের জিম্মেদারি। আর কুরবানি নেকি। কুরবানি মানে দেখো চোখ ঠিকঠাক আছে কি না। কুরবানি মানে দেখো কান ঠিকঠাক আছে কি না। কুরবানি মানে দেখো পা খুর ঠিকঠাক আছে কি না। কুরবানি মানে দেখো লেজ ঠিকঠাক আছে কি না। কুরবানি মানে দেখো মোটা তাজা কি না। কুরবানি মানে দেখো ফকির মিসকিন আছে কি না। সব মিলে কুরবানি। আর আকিকা এগুলো কিছু নয়। ফকির মিসকিন আছে আর আপনি যদি কুরবানির গোশত না দেন, তাহলে আপনি পাপী, আপনি আদেশ অমান্য করেছেন। আর আকিকার গোশত আপনার নিজের ব্যাপার, খাবেন না কাউকে দিবেন সেটা আপনার ব্যাপার। দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই। সম্মানিত দিনী ভাই বোন, জুলহিজ্জার 1 থেকে 9 টানা 9 দিন 9 তারিখ 1 টানা সিয়াম, আর 8 শাবানের 1 টানা 15 দিন সিয়াম ছিলেন। 1 টানা 15 দিন সিয়াম ছিলেন না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একই কথা। সিয়াম ছিলেন না কেন? থাকেন না কেন? সামনে বৃহস্পতিবার, সোমবার শুরু করবেন না? সামনে বৃহস্পতিবার ইনশাল্লাহ বলেন, যা হবে হবে, চেষ্টা করে দেখেন। না পারলে সুলিও হবে না, ফাঁসিও হবে না। এত দুর্বল কেন? তোমরা কি নির্বাচন করে কেনা দুর্বল হয়ে গেলে নাকি? অপছন্দ কাজের সাথে যাও, থাকো কেন, যাও কেন? অন্তত বৃহস্পতিবার সোমবার থেকে শুরু করেন। আচ্ছা, আপনি মুরব্বী ভাইজান, আপনি একদিনও ছিলেন না এভাবে? তাহলে 15 শাবান ছিলেন নাকি? এটা তো রাজশাহী নাকি ভাইজান? আমাদের জ্বালাই, আমাদের জ্বালাই নাকি 15 শাবান ছেড়ে দিয়েছে? আমাদের জ্বালাই যদি 15 শাবান ছেড়ে দিয়ে থাকেন তাহলে ঠিক হয়েছে। কেন? 15 শাবান সিয়াম থাকে একটা প্রতারণা। 15 শাবানে রুজি বন্টন হয়। আল্লাহ বলছেন যে লাইলাতুল কাদরে হয়, আর জাল হাদিসে বলছে 15 শাবান। শাবান মাসে 13, 14, 15 থাকতে পাবে না। কে 13